ঘটনাটা ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এক যুদ্ধবিমান সাহারা মরুভূমিতে ভেঙে পড়ে, পাইলট প্রাণে বেঁচে যায়, কিন্তু চারিদিকে ধুধু বালির সমুদ্র আর ঝলসানো রোদ। খাবার নেই, পানি নেই। তার কাছে ছিল কেবল এক বোতল পানি আর কিছু শুকনো বিস্কুট। 3 দিনের মাথায় তার পানিও ফুরিয়ে যায়। প্রচন্ড রোদ, পানির অভাব আর একাকিত্বের ভারে সে প্রায় মৃত্যুর মুখে। ঠিক তখনই মনে পড়ে, পাইলট হওয়ার আগে সে ছিল একজন শিল্পী। তার পকেটে ছিল একটি পেন্সিল আর ভাঙা একটা চশমা। মরুভূমির বালির উপর সে আঁকতে শুরু করে। তার পরিবার, শহর, রাস্তা আর টলমলে পানি। সে জানতো সে বাঁচবে না, তবুও শেষ মুহূর্তগুলোতে সে তার স্মৃতি ধরে রাখতে চায়। অবাক করা বিষয়, ছবি আঁকতে আঁকতে তার তৃষ্ণা কিছুটা কমে যায়, মন শান্ত হয়ে আসে। সে ভাবল, আমি এখনো বেঁচে আছি। স্বপ্ন দেখতে পারি মানে এখনো হার মানিনি। 8ম দিনে এক ফরাসি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। তারা দেখে কঙ্কালসার দেহ, ফেটে যাওয়া ঠোঁট, ক্লান্ত চোখ, কিন্তু সেই পাইলট তখনও বালিতে ছবি আঁকছে, যেন কোনো মন্ত্রমুগ্ধ শিল্পী। উদ্ধারের পরে পাইলট বলেছিল, আমি টিকেছিলাম কারণ আমি বিশ্বাস হারাইনি। আমার ভাঙা চশমা আর এক টুকরো পেন্সিলও আমাকে মরুভূমিতে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। এই গল্প থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? জীবন অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু সে একটা জিনিস কখনোই কেড়ে নিতে পারে না, সেটা হলো আপনার বিশ্বাস। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, কেউ আপনাকে হারাতে পারবে না। পৃথিবীর এই রেসে আপনার বিশ্বাসই পারবে আপনাকে আপনার সাফল্যে পৌঁছে দিতে। সুতরাং নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন। সফলতা আপনার জন্য। শুভকামনা।